মেথড আমরা এইরকম একটা প্রপড ক্যান্টিলিভার আর বিম, প্রপড ক্যান্টিলিভার মানে ক্যান্টিলিভারে একটা প্রপ থাকলে মানে তোমার কনস্ট্রাকশনের সময় তো এরকম ফ্রি এন্ড রাখা যাবে না, এই বি এন্ড যেটা এটা তো ফ্রি, এটা তো রাখা যাবে না তাই না, একটা সাপোর্ট তো দিতে হবে। তো এরকম একটা সাপোর্ট দিলে তখন কিন্তু এটা যখন পার্শিয়ালি হার্ডেন্ড হবে তখন কিন্তু মানে এটা কিন্তু তখন ক্যান্টিলিভার থাকবে না, এরকম একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারের মতো হবে। ঠিক আছে, তো এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ছোট হয়ে গেল নাকি লেখাটা, পড়তে পারতেছো? কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড দিয়ে এটাকে অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট যেটা স্টেপ সেটা হচ্ছে কি এটাতে এটা আসলে কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার সেটা ক্যালকুলেট করতে হবে। এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার? 2 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি। এখানে নাম্বার অফ আননোন বা রিঅ্যাকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে 4টা, এখানে 3টা, এখানে 1টা। আর আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে 3টা, সো এখানে ডিগ্রি অফ রিডান্ডেন্সি হচ্ছে 1টা। সো এখানে আমাদেরকে কি করতে হবে, একটা রিঅ্যাকশনকে ইলিমিনেট করে দিতে হবে এবং তার বদলে একটা প্রাইমারি আননোন অন ফোর্স একটা বসাতে হবে। তো আমরা খুব ইজিলি এই সাপোর্টটাকে রিমুভ করে দিয়ে এখানে একটা এই যে ব্লু কালারের যে রিঅ্যাকশনটাকে এটাকে প্রাইমারি আননোন হিসেবে দিতে পারি, তাই না? তখন এটা রিলিজ স্ট্রাকচারটা কেমন হচ্ছে? রিলিজ স্ট্রাকচারটা এরকম হচ্ছে, এটা একটা ডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে। ঠিক আছে, এবং স্টেবল, এটা হরাইজন্টাল দিকে লোড দাও ভার্টিক্যাল দিকে দাও কোন দিকে এটা মুভ করবে না, কারণ এখানে এটা গ্রিপ করা আছে, ধরা আছে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন? এখন যদি কোয়েশ্চেন না থাকে, রিলিজটা মানে ডেফিনেশন যদি কারো মনে করতেও সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি আবার ডেফিনেশন গুলো আবার বলতে পারি, যেহেতু এটা তোমাদের এখনো শুরুর দিকে অনেক ডেফিনেশন ভুলে যেয়েই থাকতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের যে ইকুয়েশন যেটা, এটা 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার, প্রাইমারি আননোন একটা, সো আমার ইকুয়েশন লাগবে কয়টা? একটা। ঠিক আছে, এবং আমাদের কম্প্যাটিবিলিটি ইকুয়েশন আমরা রিডান্ডেন্ট করছি, প্রাইমারি আননোন করছি কোনটা, এটাকে। সো কম্প্যাটিবিলিটি ইকুয়েশন কন্ডিশন যেটা সেটা বি পয়েন্টে আমাদেরকে নিতে হবে, তাই না? কারণ আমরা এই পয়েন্টে এটা যেহেতু ক্যালকুলেট করবো, এই পয়েন্টে ডিফ্লেকশনের ভ্যালুটা যদি আমরা জানি সেটার সাথে রিলেট করে করতে পারবো। সো এখন yb ইকুয়ালস টু 0, এখন এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এটা তোমাদের আগেও কিন্তু গত ক্লাসে কিন্তু এটা বলা হয়েছে, ডেল্টা 11 x1 প্লাস ক্যাপিটাল ডেল্টা 1 ইকুয়ালস টু 0। 0 কেন? কারণ আমরা বি পয়েন্টে নিচ্ছি, বি পয়েন্টে ডিফ্লেকশন, বি পয়েন্টে একটা সাপোর্ট আছে, সো এখানে কি হবে, ডিফ্লেকশনটা 0 হবে, ভার্টিক্যাল ডিফ্লেকশন। ঠিক আছে, 1 মিনিট। ঠিক আছে, এখন তাহলে আমাদেরকে এই ডেল্টা 11 আর ক্যাপিটাল ডেল্টা 1 এই দুটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে এই ডেল্টা 11 আর ক্যাপিটাল ডেল্টা 1 এগুলো ক্যালকুলেট করতে হবে। এখন আসো, ডেল্টা 11 মানে কি? এই যে এই লোডিং কন্ডিশনের জন্য বি পয়েন্টের যে ভার্টিক্যাল ডিফ্লেকশন সেটা না, ফার্স্ট সাবস্ক্রিপ্ট ডিনোট করে হচ্ছে আমরা কোন পয়েন্টে এবং কোথায় ডিফ্লেকশনটা ক্যালকুলেট করব। x1 যেহেতু বি পয়েন্টে, সো বি এবং x1 যেহেতু ভার্টিক্যাল, সো বি পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন ক্যালকুলেট করতে হবে। সেকেন্ড সাবস্ক্রিপ্ট ডিনোট করে হচ্ছে কারণ, কোন কারণে, সেটাও 1, তার মানে x1 ইকুয়ালস টু 1 হলে বিতে যে ভার্টিক্যাল ডিফ্লেকশন হবে সেটা হচ্ছে ডেল্টা 11, মানে এই ভ্যালুটা হচ্ছে ডেল্টা 11। কারো কোশ্চেন থাকলে বলো।
আর ক্যাপিটাল ডেল্টা 1 যেটা সেটা হচ্ছে কি এখানেও এই ফার্স্ট সাবস্ক্রিপ্টটাই দিই, সেকেন্ড সাবস্ক্রিপ্টটা হচ্ছে কজ, সেটা এই ক্যাপিটাল ডেল্টার ক্ষেত্রে সবসময় এক্সটার্নাল লোড। সো এখানে লোডিং এর জন্য আমাদেরকে এক্সটার্নাল লোডটা নিতে হবে, ঠিক আছে। আর ক্যালকুলেট করতে হবে যেহেতু ফার্স্ট সাবস্ক্রিপ্ট 1 মানে এই বি পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন, এই ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা 1। কারো যে কোনো ধরনের ওয়াইল্ড কোশ্চেন থাকলেও করতে পারো। তোমরা কি বুঝতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমাদের রিফ্লেকশন ক্যালকুলেট করতে গেলে আমাদের বেসিক ইকুয়েশন কি? বেসিক ইকুয়েশন হচ্ছে mu mp বাই ei dx, এটাই তো। জি ম্যাম। এখন তাহলে আমাদেরকে mu এর ইকুয়েশন লাগবে, mp এর ইকুয়েশন লাগবে, ঠিক আছে। এখন তাহলে আমরা যদি দেখি mu মানে কি, লোডিং ডায়াগ্রামটা তখন আমরা কি চাচ্ছি? বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন, তাহলে ভার্চুয়াল লোডটা কোথায় অ্যাপ্লাই করতে হবে? বি পয়েন্টে। বি পয়েন্টে, মানে এই লোডিংটাই কিন্তু mu হচ্ছে। আর এমপি কি, এটার জন্যই চাচ্ছি, তার মানে এটাই এমপি হচ্ছে। সো এই কথাগুলো এখানে লিখে আছে দেখো, টু ক্যালকুলেট ডেল্টা 1 উই নিড টু নো দি ইকুয়েশন অফ এমপি এন্ড mu, তাই না? তো এমপি which is the cause of deflection will be moment generated due to application of x1 equals to 1, ঠিক আছে, and termed as m1। এখানে আমরা এমপি আর mu বলবো না, কারণ পরে আমাদের অনেকগুলো 2 3 এগুলো লাগবে। সো আমরা এটাকে m1 দিয়ে ডিনোট করব। As we want to know the vertical displacement of point B, we have to apply vertical unit load magnitude 1 as virtual force at point B to obtain equation mu। তার মানে ইভেন্চুয়ালি mu আর mp সেম, সো mu হচ্ছে কি m1, mp mu দুটাই এখানে m1। এটা বুঝলা কিনা? এখানে কি বলা আছে? বোঝা গেছে এটা? মানে আমরা বলতে চাচ্ছি আরেকবার বলতে পারবেন? আমরা এখানে বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করতেছি, আমাদের এমপি আর mu এই দুটো ইকুয়েশন লাগবে। এমপি ইকুয়েশন কোনটা? যেটা হচ্ছে কজ অফ দি ডিফ্লেকশন বা এক্সটার্নাল লোডের কারণেই তো ডিফ্লেকশনটা হচ্ছে, ইজ দি কজ অফ দি ডিফ্লেকশন। এবং এই কেসে কজটা কি? এই যে এখানে x1 equals to 1, এটাই তো কজ, এই লোডের কারণেই ডিফ্লেকশনটা হচ্ছে, তাই তো। সো এটাই হচ্ছে আমার এমপি এই লোডিং এর কারণে, এবং এটাকে আমরা এমপি দিয়ে ডিনোট না করে m1 দিয়ে ডিনোট করতেছি। কারণ কি, ধরো এখানে ডেল্টা 1 এরপরে আমাদের ধরো ডেল্টা 3 ডেল্টা 2 অনেক কিছু ক্যালকুলেট করতে হবে, প্রত্যেকটার জন্য তো আমার আলাদা আলাদা এমপি mu ডায়াগ্রাম লাগবে, তাই না? সো আমরা এমপি mu এগুলোকে 3 আর 1 2 3 এগুলো দিয়ে ডিনোট করলে দেখবা যে আমাদের চিনতে রেকগনাইজ করতে সহজ হচ্ছে। সো আমরা এই জন্য এখানে এমপি mu দিয়ে রেকগনাইজ করব না, যেহেতু অনেকগুলো এমপি mu এর বিষয় চলে আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা এমপি mu আসবে। তো এগুলোকে আমরা 1 দিয়ে ডিনোট করব ইকুয়েশন গুলোকে। সো x1 equals to 1 কে আমরা m1 দিয়ে ডিনোট করলাম। তারপরে হচ্ছে আমরা বি পয়েন্টের ভার্টিক্যাল রিফ্লেকশন ক্যালকুলেট করতে চাচ্ছি, যে এখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট বি আমাদের একটা ভার্চুয়াল লোড ইউনিট ম্যাগনিটিউড বি পয়েন্টে অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি, এটা m1 যেটা করছিলাম সেটাই। সো এখানে এমপি mu দুটাই আমাদের m1 হচ্ছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। তার মানে এখানে আমাদের এই ইকুয়েশনটা হবে, যদি আমি ডেল্টা 1 এখানে লিখি, ডেল্টা 1 হবে ইন্টিগ্রেশন অফ m1 by ei
dx। ঠিক আছে, এখন এটা বুঝছো কিনা আবার একটু ঝালাই করে না। এই ক্যাপিটাল ডেল্টা ওয়ান এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের কজ কোনটা? এই যে ইউডিএল এর কারণে যে মোমেন্টটা এমপি যেটা, সেটা হচ্ছে এই কারণে। সো এমপি এটা আসলে কি হচ্ছে? এই যে এই লোডিং এর কারণে যে ডায়াগ্রাম সেটা, আর সেটাকে আমরা এমপি বলি যদি এখানে। কারণ এই ক্ষেত্রে অ্যাকচুয়াল কেসে আমাদের যে এক্সটার্নাল লোড ছিল সেটাই কিন্তু এখানে এক্সটার্নাল লোড হিসেবে আছে। সো এই লোডিং এর জন্য এটা হচ্ছে এমপি। আর ভার্চুয়াল লোড কোনটা? আমরা বি পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন ক্যালকুলেট করব। সো এখানে তখন কি আবার এই লোড গুলো থাকবে? এটা কিন্তু থাকবে না, তখন শুধু এখানে একটা লোড দিলে x1 = 1 যদি দেই, x1 = 1 না, এখানে আমরা বি পয়েন্টে ডিফ্লেকশন চাচ্ছি, এখানে একটা ইউনিট লোড দিলে, তার মানে এইটা কি আসলে m1 ই হচ্ছে না? তাই না? Yes, ma'am. তাহলে এখন এই ক্ষেত্রে ডিফ্লেকশনটা কি হবে? ডেল্টা ক্যাপিটাল ডেল্টা 1 সমান হবে ইন্টিগ্রেশন অফ এমপি Into M1. m1 বাই ei dx। এই আমাদেরকে এখন তার মানে ডেল্টা 1 ক্যালকুলেট করতে হবে, ক্যাপিটাল ডেল্টা 1 ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে m1 এর ইকুয়েশন কি হবে বলো দেখি। আমরা এখান থেকে এক্সিস্টেন্স দূরে একটা সেকশন যদি নেই, মানে এখান থেকে এইটা দেখে আবার কনফিউজ হও না, এইটা আসলে আমাদের ডিফ্লেক্টেড শেপটা কেমন, এটা আসলে স্ট্রাকচার তো এটা। ঠিক আছে, আমরা এই জিনিসটা ক্যালকুলেট করতে চাচ্ছি, তো স্ট্রাকচার এখান থেকে আমরা এক্সিস্টেন্স দূরে যদি একটা সেকশন নেই, তাহলে m1 এর ইকুয়েশন কি হচ্ছে? x না? Yeah, ma'am. m1 = x। লোয়ার লিমিট কি হচ্ছে? 0, আপার লিমিট হচ্ছে এটা কি l। তাহলে m1 লিমিট হচ্ছে এটা, তাহলে এখন ক্যাপিটাল কি ডেল্টা 1 কত হচ্ছে? l³/3ei কিনা? ইন্টিগ্রেশনটা করো। x ইন্টু x মানে x² x স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x³/3ei, x এর ভ্যালু যেহেতু l³/3ei। এটা কি করে দেখাতে হবে? No, ma'am. সবাই ফলো করতেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে ক্যাপিটাল ডেল্টা 1, এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইছিল? এমপি m1/ei dx। m1 তো আমরা ক্যালকুলেট করলামই, এটা তো একটা সেগমেন্টেই করলেই হবে তাই না? এটা দুইটা দেখে আমাদের আবার সেগমেন্টও সিলেক্ট করতে হয়, এখানে একটা সেগমেন্টেই করলে হবে। সো এমপি হচ্ছে m1 হচ্ছে x, আর এমপির ইকুয়েশনটা কি হবে? আমরা এখান থেকে এক্সিস্টেন্স দূরে যদি একটা সেগমেন্ট নেই, এই যে এখানে কি হবে? মাইনাস w(x) বা q(x²/2), তাই না? কি তাই তো নাকি? কোশ্চেন থাকলে বলো, জি, রিপিট ma'am. করার দরকার আছে? No, ma'am. আচ্ছা, মাইনাস q(x²/2), এখন তাহলে এটা যদি করো, লিমিট তো একই 0 to l, এটা ইন্টিগ্রেট করো দেখি কি আসে ক্যাপিটাল ডেল্টা 1। QL²/2ei। x স্কয়ার কেন হবে? এখানে m1 আর mp গুণ হবে, তার মানে x³ x⁴ মানে l⁴ থাকবে। l⁴/8, হ্যাঁ
QL to the power 4/8 এটা এই m1 mp গুণ তার মানে Q(x³/2 x³ কে ইন্টিগ্রেট করলে হচ্ছে x to the power 4/4 তার মানে Qx to the power 4/8 ei আর x যেহেতু লিমিট যেহেতু l তো QL to the power 4/8 ei তাই না? জি ম্যাম ঠিকই আছে। হ্যাঁ এখন তাহলে আমাদের কিন্তু যে দুটা কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করা দরকার সেটা ক্যালকুলেট করছি তাহলে x1 এর ভ্যালু কত আসে ক্যালকুলেট করো। থ্রি QL/8 কেন মানে কিনা তাই না? জি ম্যাম। সো এখন আমরা কিন্তু এই ইকুয়েশন এই রিঅ্যাকশনটা ক্যালকুলেট এটা মানে কি x1 মানে কি এটাই তো দিছিলাম। সো এই রিঅ্যাকশন যদি ক্যালকুলেট করা হয়ে যায় তাহলে এখন কিন্তু তোমরা বাকি সবকিছু দেখো এই মোমেন্ট এইখানে মোমেন্টের ভ্যালুটা কত আসে ক্যালকুলেট করো দেখি এখানে মোমেন্ট রিঅ্যাকশনটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখানে আঁকা আছে। ম্যাম একটু আগের পৃষ্ঠা যাওয়া যাবে? বলো। আচ্ছা ম্যাম এখানে ইআই কাট আউট করে যায় না? হ্যাঁ কাটা তো চলে যায় x1 তো এরকমই থাকতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি ম্যাম। হ্যাঁ আচ্ছা এখন তাহলে এইখানে এই ম্যাম তাহলে মোমেন্ট এখানে আবার ইআই লিখলেন কেন তাহলে 3QL/8ei ও এখানে 80 এটা হবে না এটা ভুল আছে। /8ei হবে না? আচ্ছা এখানে দাঁড়া একটা বোঝানি দিয়ে দিই সেটা হচ্ছে ইনসার্ট শেপ এটাকে সাদা কালার করে দিই। আউটলাইন সাদা করে দিই। বাস ঠিক আছে এখন দেখতে পাচ্ছ? জি ম্যাম ঠিক আছে। হুম এটা যদি এখন আমি ওই টাইপ করে করতে চাইতাম এটা আমি এটাকে আবার পিডিএফ করে এখানে আনছি তাহলে আবার আমাকে ওই ভিজিওতে যে ড্রয়িং করছি তোমরা তো 3-2 তে তাই না 4th ইয়ারে উঠলেই কিন্তু থিসিস করতে হবে থিসিস করলে এরকম আঁকা ওকে এগুলো কিন্তু সব আমার নিজে আঁকানো। ঠিক আছে তোমাদের সাথে যদি একটু দেখাই হাজার হাজার ছবি আমি এঁকে রাখছি। এই যে দেখতেছো এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছ তোমরা জি ম্যাম দেখতে পাচ্ছি। এগুলো সব আঁকানো। ঠিক আছে এগুলো সব আমি আঁকাইছি তোমাদের এই ক্লাস নেওয়ার জন্য। তো তোমাদেরকে এগুলো শেয়ার করার কারণ হচ্ছে তোমাদেরকে সবগুলো ফাইল হচ্ছে আঁকানোর ফাইল। তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে কিন্তু থিসিস লেখার সময় এরকম ডায়াগ্রাম আঁকতে হবে। ঠিক আছে তো তোমরা ওই ভিডিও একটা পাওয়ার পয়েন্টেও করা যায় সরি পাওয়ার পয়েন্টেও করা যায় এটা তো না স্টপ শেয়ার পাওয়ার পয়েন্টেও আঁকা যায় আরেকটা হচ্ছে ভিজিওটা হচ্ছে তোমার আর এই যে এখানে যদি দেখাই এখানে কি আছে এটা তো পাওয়ার পয়েন্টে ওপেন হলো ডায়াগ্রাম এটা একটু ওপেন করে দেখাই দাঁড়া।
এই যে দেখতে পাচ্ছ এরকম গ্রিড করা থাকে, ঠিক আছে। সো তোমার মানে অটোক্যাডে যেমন মেজারমেন্ট দেখতে পাচ্ছ তোমরা, জি ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ অটোক্যাডে যেমন মেজার করে করে আঁকতে হয়, তো অত নিখুঁত ভাবে তো আসলে এখানে আমাদের দরকার না। আমরা জাস্ট আইডিয়া যে এই ঘর সমান আমি 1 মিটার ধরলাম, এই ঘর সমান 2 মিটার ধরে এখানে খুব ইজিলি ড্র করে ফেলা যায়, ঠিক আছে। এই যে এখান থেকে নিয়ে খুবই ইজিলি এগুলো করা যায়। এই ডায়াগ্রাম পুরাটা আমি তোমাদের 415 এর 4th ইয়ারের কোর্সের জন্য এই ডায়াগ্রাম গুলো পুরাটা ভিজিওতে, এবং খুবই ইজিলি আসলে করতে যে খুব বেশি টাইম লাগছে তা না, ঠিক আছে। এবং এটা আরেকটা বিষয় হচ্ছে তোমার যদি তুমি এরকম ইসে ওপেন করো, কি বলে এটাকে, যেমন ধরো দেখো এখানে আমি ওই ভিডিওতে আঁকা একটা ছবি এখানে ইনসার্ট করছি, ঠিক আছে। এখন আমি যদি এটাকে এইভাবে ক্লিক করি তাহলে এখানে আমি চাইলে আবার এডিট করতে পারবো, ঠিক আছে। এখানে ওয়ার্ডে থেকেই এডিটটা আবার করতে পারবো, মানে এটার সাথে এমবেডেড, ঠিক আছে। এটাই বুঝাইতে চাইছিলাম। সো তোমরা এইসব সফটওয়্যার গুলো একটু নাড়াচাড়া করে এগুলো একটু ই করে তাহলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে এইটা ক্যালকুলেট করো দেখি, এই মোমেন্টটা QL²/8 আসে কিনা। এইখানে কি এটা মোমেন্ট দিবে 3QL/8 ইন্টু L, তাই তো, মাইনাস প্লাস হচ্ছে QL²/2, এটা সাম করো। কি আসে QL²/8। আমরা ধরো এইভাবে দিলাম মোমেন্টটা, মাইনাস M মাইনাস এটা প্লাস ইকুয়ালস টু 0। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। দেখো এখান থেকে মোমেন্টের ভ্যালু কিন্তু QL²/8 চলে আসছে, ক্লিয়ার। জি ম্যাম ক্লিয়ার। সো আমরা কিন্তু দেখো একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার ছিল যেটা কিন্তু তোমরা আগে সলভ করতে পারতা না, এখন কিন্তু তোমরা এটা সলভ করতে পারতেছো, ঠিক আছে। এবং শিয়ার ফোর্স ডায়াগ্রামও আঁকতে পারবা। এখানে শিয়ার ফোর্সটা কত, এখানে ভার্টিক্যাল ফোর্সটা কত হবে, QL মাইনাস 3QL/8 মানে হচ্ছে 5QL/8, তাই না। তো জি এখানে ম্যাম। কিন্তু শেয়ার ফোর্সটাও আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম সব রিঅ্যাকশনই আমরা এই ভার্টিক্যাল রিঅ্যাকশনটাও ক্যালকুলেট করলাম, তারপর মোমেন্টটাও ক্যালকুলেট করলাম, তার মানে এটা কিন্তু অ্যানালাইসিস করা হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার কিন্তু অ্যানালাইসিস করতে পারবো। সো এটা গেল হচ্ছে তোমার 1 ডিগ্রির জন্য। আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখব 2 ডিগ্রি স্ট্রাকচার হলে কিভাবে হবে।
দেখতে পাচ্ছ এটা কি 415 এটা চলে আসছে। হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম দেখতে পাচ্ছি। দেখো এই সব ডায়াগ্রাম কিন্তু আমার নিজে আঁকানো, আমি কিন্তু কোথা থেকে অ্যাকচুয়ালি কোথা থেকে যদি তুমি কোনো রেফারেন্স নাও সেগুলোকে তোমার সাইট করতে হবে, আদারওয়াইজ তুমি সেটা নিতে পারো না। এইগুলো হচ্ছে আমার নিজের আঁকা, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার এই দেখো তোমাদের এখানে লাইসেন্সের গুলো কিন্তু দেওয়া আছে, এগুলো সব আমার নিজের আঁকা। তো তোমরা কিন্তু ওই সফটওয়্যার গুলো দেখতে পারো আর কি, তোমাদের নিজের আয়ত্ত করে নেওয়ার জন্য, ঠিক আছে? এখন যেটা হচ্ছে আমাদের এই হ্যাঁ বিমটাকে যেটা প্রোভাইডেড থাকে সেটা তো কালেক্ট করাই যায় তাই না, যেটা ওপেন থাকে, ওপেন সোর্স। ওপেন সোর্স যেটা সেটা থাকে সেটা করা যায়, কিন্তু সব তো ওপেন সোর্স থাকে না। এবং ওপেন সোর্স থেকে নিলেও ধরো তুমি যখন কোনো পেপার টেপার করবা, ওপেন যে পেপারটা তুমি ডাউনলোড করছো, কিন্তু সেখান থেকে তুমি যদি হুবহু কপি করো সেটা কিন্তু করতে পারবা না, তাহলে তোমাকে রেফারেন্স দিতে হবে যে তুমি ওখান থেকে নিচ্ছো, ঠিক আছে? আচ্ছা, তো এখন তার মানে এই না যে আমি মানে কি বলবো, আমাদের দেশে যেমন এই সব ওয়ার্ড ইউজ করতেছি এগুলো সবই কিন্তু ক্র্যাক সফটওয়্যার, তাই না? আমরা তো লাইসেন্স ভার্সন ইউজ করি না, উইন্ডোজ ইউজ করতেছি ক্র্যাক সফটওয়্যার। তার মানে এই না যে আমি একদমই করি না, করতে অনেক সময় আমরা বাধ্য হই। তারপরও এগুলো আসলে আঁকাটা আঁকতে পারাটা তোমাদের জন্য দরকার, থিসিস বই টই লেখা বা যে কোনো সময় রিপোর্ট টিপোর্ট লেখা, সেগুলোর ক্ষেত্রে তোমাদের এগুলো সব ড্র করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে এটা কি একটা কন্টিনিউয়াস বিম, দুইটা স্প্যানে। তো এখানে তোমার কয়টা আননোন বা রিয়াকশন কয়টা? এখানে তিনটা, এখানে একটা, এখানে একটা, মানে 5টা। তাহলে এটা কত ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার? 2 ডিগ্রি। 2 ডিগ্রি। তার মানে এখানে আমাকে দুইটা প্রাইমারি আননোন বা দুইটা রিডান্ডেন্ট রিয়াকশন করতে হবে। সো আমরা আচ্ছা, তোমাদের এর আগের প্রবলেমটাতে আমরা কি করছিলাম, এই 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 সাপোর্টটা তো ছিল না, এটাকে উঠাই দিছিলাম। এটা একটা ওয়ে, তোমরা চাইলে কিন্তু এই ফিক্স সাপোর্টের মোমেন্টটাকে উঠাই দিয়ে এটাকে হিঞ্জ সাপোর্ট করে সেভাবে করতে পারতে, একদম একই রেজাল্ট আসবে ফাইনাল পার্টটা। কিন্তু ধরো আমরা যেটা করছি, আমরা অ্যান্সার পেলাম কত, 3QL/8, তাই না? এরকম যাই হোক যে একটা ভ্যালু পেলাম, সেটা ছিল আমাদের এই সাপোর্টের রিয়াকশন যেটা সেটা, কারণ আমরা এইটাকে আননোন ধরে নিছি, যেটা বেরোছে সেটা এটা। আর কেউ যদি এইভাবে আননোন ধরে, এটাকে হিঞ্জ করে, এটাকে রোলার করে করে সে প্রাইমারি আননোন বসালো হচ্ছে এটা। সো সে যখন ফাইনালি সলভ করবে তখন সে কি পাবে, এই মোমেন্টের ভ্যালুটা পাবে, যেটা আমরা মোমেন্ট ডায়াগ্রামে আঁকছি না, এই ভ্যালুটা, ওই ভ্যালুটার সমান হবে তার অ্যান্সার। বোঝা গেছে কি বলছি? সে তো পাইছে এই মোমেন্ট রিয়াকশনের ভ্যালুটা, আর আমরা যেটা করলাম সেখানে আমরা পাইছি এই রিয়াকশনের ভ্যালুটা। আলটিমেটলি তুমি যখন এটা এটা পাওয়ার পরে এই এখানকার রিয়াকশনটা ক্যালকুলেট করবে তখন এটার সমান হবে, আর এইভাবে করে যখন এইখানকার মোমেন্টের ভ্যালুটা সে বের করবে তখন এইটার সমান হবে। আলটিমেটলি সবগুলো রিয়াকশন এক আসবে, কিন্তু তুমি যেটাকে আননোন ধরে করছো তোমার অ্যান্সার ওই রিয়াকশনের ভ্যালুটা দেয়। বোঝা গেছে কি বলছি? তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো, একই অ্যান্সার আসবে। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এই দুইটা সাপোর্টকে সরাই দিচ্ছি। সো এই দুইটা হচ্ছে আমাদের আননোন, প্রাইমারি আননোন। আর রিলিজ স্ট্রাকচারটা কেমন হবে সেটা এখানে যদি আঁকি, রিলিজ স্ট্রাকচারটা কিন্তু একটা ক্যান্টিলিভার বিমের মতো হবে, এই, ঠিক আছে? ক্লিয়ার সবার? তো এই দুইটাকে আমরা আননোন ধরতেছি, এবং একটা ক্যান্টিলিভার বিম যেহেতু তোমার একটা স্টেবল ডিটারমিনেন্ট স্ট্রাকচার, সেখানে সেটাকে আমরা রিলিজ স্ট্রাকচার বলতেই পারি, ঠিক আছে? এখন আমাদের
কম্প্যাটিবিলিটি কন্ডিশন কোথায় কোথায় নিতে হবে, আমি যেখানে যেখানে আননোন গুলো ধরছি, তার মানে ডি আর সি তে ডিফ্লেকশনের ভ্যালুটা হবে হচ্ছে আমাদের কম্প্যাটিবিলিটি ইকুয়েশন। সো সি তে যেহেতু একটা সাপোর্ট ছিল, সি তে আসলে কিন্তু ভার্টিক্যাল ডিফ্লেকশন হবে না, তার মানে ওয়াইসি ইকুয়ালস টু 0 আর ওয়াইডি ইকুয়ালস টু 0, এই দুইটা হচ্ছে আমাদের কম্প্যাটিবিলিটি ইকুয়েশন। আচ্ছা ম্যাম, লেফট সাইডেরটা এক্সটার্নাল লোড সহ ধরা হইলো কেন? মানে লেফট সাইডে কোনটা, এটা লেফট সাইডটা? হ্যাঁ হ্যাঁ, এটা রিলিজ স্ট্রাকচারে। হ্যাঁ, এটা তো রিলিজ স্ট্রাকচার, এটা প্রাইমারি সিস্টেমটা। তার মানে হচ্ছে এখানে আমার এই প্রাইমারি আননোন ফোর্স, এক্সটার্নাল লোড, এগুলো সহ প্রাইমারি সিস্টেম হচ্ছে এটা। রিলিজ স্ট্রাকচার তো এখানে আঁকি নাই, দেখো এখানে রিলিজ স্ট্রাকচার উইথ রিডান্ডেন্ট রিঅ্যাকশনস এন্ড এক্সটার্নাল লোড সব সহ এটা দেখানো হয়েছে। তুমি যদি বলতে শুধু রিলিজ স্ট্রাকচার, তাহলে তখন তুমি এটা একটা এখানে তো ফিগার ক্যাপশনে দেওয়া আছে রিলিজ স্ট্রাকচার উইথ রিডান্ডেন্ট রিঅ্যাকশনস, এখানে একটা। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমাদের কয়টা ইকুয়েশন লাগবে? দুইটা ইকুয়েশন লাগবে। যখন আমরা x1 বলতেছি এটা, সো এই ইকুয়েশনটা আগে আসবে, ডেল্টা 11 x1 প্লাস ডেল্টা 12 x2 ক্যাপিটাল ডেল্টা 1 ইকুয়ালস টু 0, ডেল্টা 21 x1 প্লাস ডেল্টা 22 x2 প্লাস ক্যাপিটাল ডেল্টা 2 ইকুয়ালস টু 0। এই জিরোটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড, মানে এই পয়েন্টে ভার্টিক্যাল রিফ্লেকশন 0 দেখে এটা, আর এটা হচ্ছে এইটার ভার্টিক্যাল রিফ্লেকশন 0 দেখে। ঠিক আছে, এখন আমি একটা জাস্ট কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যে ক্যাপিটাল ডেল্টা 21 এটা আসলে ডায়াগ্রামটা কিরকম হবে, মানে ফিজিক্যালি তুমি যদি সেকেন্ড ইকুয়েশনটা সি বিন্দুতে 0 হলে সেটা না? হ্যাঁ, ডেল্টা 21 এটা মানে কি, ফার্স্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে টাইপ অফ ডিফ্লেকশন এবং কোথায়, ফার্স্ট সাবস্ক্রিপ্টটা কি হচ্ছে টাইপ অফ ডিফ্লেকশন না 2, তার মানে সি পয়েন্টের ভার্টিক্যাল ডিফ্লেকশন আমাকে ক্যালকুলেট করতে হবে। কি কারণে, x1 ইকুয়ালস টু যদি 1 হয়, তার মানে এরকম যদি লোড থাকে, তাহলে এই পয়েন্টের ডিফ্লেকশন কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এটাই তো ডেল্টা 21। তার মানে এইটা তো আসলে এইভাবে ডিফ্লেক্ট করবে, আঁকতে পারতেছি না। সো এই ডিফ্লেকশনটুকু আসলে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, ডেল্টা 21। ডেল্টা 22 কি হবে, কোনটা বলো তো? এই ডায়াগ্রামেই আঁকা যাবে, কারণ এই ডেল্টা 2 কজ হচ্ছে 2, ডেল্টা 21 এর এই ডেল্টা 21 এর কজ হচ্ছে 1, সরি ডেল্টা 22 এই ডায়াগ্রাম থেকে করা যাবে না। ডেল্টা 22 কি করতে হবে, 2 নম্বর বিন্দুতে ম্যাম এই আপওয়ার্ড ডিরেকশনে 1 সি পয়েন্টে, হ্যাঁ সি পয়েন্টে, এই পয়েন্টে একটা লোড দিলে এই পয়েন্টেরই ভার্টিক্যাল ডিফ্লেকশন কত হবে সেটা, তাই না? জি ম্যাম। ডেল্টা 11 ও পারবা, ডেল্টা 11 মানে কি, তখন কিন্তু এটা দিয়ে পারবা, এইটা হচ্ছে ডেল্টা 11। আর ডেল্টা 12 হচ্ছে এটা। আলটিমেটলি ডেল্টা 12 আর ডেল্টা 21 সেম আসবে, কারণ তোমাদেরকে দেখাইছি ডেল্টা আইজে সমান ডেল্টা জে আই। ঠিক আছে, কারো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, কিছু বলবা? আচ্ছা, তাহলে এখন আমাদেরকে এই কোএফিসিয়েন্ট গুলো আসলে ক্যালকুলেট করতে হবে, এখানে যেগুলো সামারাইজ করলাম। এবং আমরা এটার জন্য কি হবে, m1 m1, এটার জন্য কি হবে m2 m1, বোঝা গেছে? আচ্ছা, m1 ডায়াগ্রামে তো আমরা আমাদের 1 হচ্ছে হলো এটা,
এই লোডিং এর জন্য যে ডায়াগ্রাম বা ইকুয়েশন সেটাকে আমরা বলতেছি M1, ঠিক আছে? M2 হচ্ছে এই লোডিং এর জন্য যে ডায়াগ্রাম বা ইকুয়েশন, এই লোডিং কন্ডিশনটা হচ্ছে M2 এর জন্য, ঠিক আছে? এখন আসো যখন ডেল্টা 1 তার মানে আমাকে এই লোডের জন্য এই পয়েন্টেরই ডিফ্লেকশন, তার মানে ভার্চুয়াল লোডটাও এখানেই দিতে হবে। তাহলে এমপি এমইউ দুটাই হচ্ছে কি M1। এটা বুঝো কিনা? হ্যাঁ এটা বুঝছি। আবার যখন M2 করব তখন এই লোডের জন্য এই পয়েন্টেরই ডিফ্লেকশন, তার মানে ডেল্টা 2 হচ্ছে M2 এখন যখন ডেল্টা 2 করব তখন এই এই এটার জন্য ডেল্টা 2 মানে হচ্ছে এই লোডের জন্য এই পয়েন্টের ডিফ্লেকশন, তখন ভার্চুয়াল লোডটা এখানে দিতে হবে। তাহলে এইটা হবে তখন এমইউ ডেল্টা 2 এর জন্য, এমইউ ফর ডেল্টা 2 আর এটা হচ্ছে এমপি ফর ডেল্টা 2 ঠিক আছে? হ্যাঁ এগুলি বুঝতে পারছি ম্যাম। ডেল টুটা বুঝাই দিলে একটু ভালো হতো। ক্যাপিটাল ডেল্টা 2, হ্যাঁ ক্যাপিটাল ডেল টু। ক্যাপিটাল ডেল্টা 2 মানে হচ্ছে আমার তো, আচ্ছা আমি একটু ইসেতে যাই, এক্সটার্নাল লোডটা কি ছিল দেখে আসি। এক্সটার্নাল লোডটা হচ্ছে এই পয়েন্টে একটা 30 কিপ লোড, সো 4 ফিট ধরে এইটা হচ্ছে 30 কিপ লোড। ক্যাপিটাল ডেল্টা 2 মানে হচ্ছে আমার কি, কোথায় ডিফ্লেকশনটা, ফার্স্ট সাবস্ক্রিপ্টটা হচ্ছে এই ক্যাপিটালে একটাই সাবস্ক্রিপ্ট এবং সেটা ডিনোট করে কোন পয়েন্টের ডিফ্লেকশন। এটা হচ্ছে 2, তার মানে 2 পয়েন্ট ছিল আমার এটা, এই পয়েন্টের যে ডিফ্লেকশন সেটা ক্যালকুলেট করতে হবে। এবং এগুলোর সবগুলোরই কজ হচ্ছে এক্সটার্নাল লোড, ক্যাপিটাল ডেল্টা সবগুলোরই কজ হচ্ছে এক্সটার্নাল লোড, তার মানে এই লোডিং কন্ডিশনটা হচ্ছে এমপি, এমপি ফর ডেল্টা 2। এখন আসো এটার জন্য এমইউ কি লাগবে, আমি চাচ্ছি 2 পয়েন্টের ডিফ্লেকশন, সো আমাকে এক্সটার্নাল লোডটা দিতে হবে এখানে, এখানে ইউনিট লোড। সো এটা কি ছিল M2 এর জন্য যে ডায়াগ্রাম সেটা, জি ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে? তো এটা হচ্ছে এমইউ সমান হচ্ছে M2 ফর ডেল্টা 2, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা এখন তাহলে আমাদেরকে এই ডেল্টা 1 ডেল্টা 1 2 ডেল্টা 2 ডেল্টা 2 ক্যাপিটাল ডেল্টা 1 ক্যাপিটাল ডেল্টা 2 এগুলো ক্যালকুলেট করতে হবে। সো আমরা কিভাবে করব, প্রথমে ডেল্টা 1 ক্যালকুলেট করব, M1 ইনটু M1। সো এটা সিম্পল, এক্স ডিস্টেন্স দূরে যদি তুমি একটা সেকশন নাও, এটা ইকুয়েশন হবে এক্স, লিমিট হচ্ছে 0 টু L, না এটা ভ্যালু দেয়া ছিল 16 ফিট, ঠিক আছে? সো এটা কি হচ্ছে এক্স স্কয়ার বাই 2, এক্স স্কয়ার এক্স ইন্টু এক্স হচ্ছে এক্স স্কয়ার, এক্স কিউব বাই 3 মানে 16 কিউব বাই 3, এটা কিনা দেখো, জি ম্যাম। ক্যালকুলেট করে দেখো, ঠিক আছে? সো ডেল্টা 1 কিন্তু ক্যালকুলেট করা হয়ে গেল। এখন হচ্ছে ডেল্টা 1 2, ঠিক আছে? ডেল্টা 1 2 আমরা পাইছি M2 M1, সো এটা ছিল M1 লোডিং ডায়াগ্রাম, এটা হচ্ছে M2 লোডিং ডায়াগ্রাম। এখন তাহলে এটাকে কিন্তু আমরা একটা সেগমেন্টে ভাগ করে করতে পারবো না, পারবো? না দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে। দুইটা সেগমেন্টে ভাগ করে করতে হবে। তাহলে এটাকে যদি করো, আমরা এখান থেকে একটা এক্সিস্টেন্স, এই সেকশনটা এখান থেকে ধরলাম,
এইটুকু হচ্ছে x, এইটুকু 8 ফিট। m1 কি হচ্ছে 8 প্লাস x, লিমিট হচ্ছে 0 to 8। আমরা যেহেতু এইখান থেকে স্টার্ট করছি, আমরা এই সেগমেন্টে টুকুর জন্য করব, লিমিট হবে 0 to 8, আর এটা ইকুয়েশন হবে 8 প্লাস x। তোমরা চাইলে x এখান থেকেও ধরতে পারতা, ওইভাবে লিমিটটা ঠিক করে নিতে হতো, তখন হতো 8 to 16, ঠিক আছে। আর যদি এটা ধরো তখন কি হবে, মানে m2 এর জন্য ইকুয়েশন কি হবে x। ক্লিয়ার? এখন তাহলে এটার জন্য যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা আসবে হচ্ছে 426.6 বাই EI। ম্যাম আমাদের আরেকটা ক্লাস আছে। ওকে, তাহলে ঠিক আছে, নেক্সট ক্লাস হবে, তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিও সবাই। এটা আর একটু সময় লাগবে, আজকে ক্লাসে হবে না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।